প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ২ পৃষ্ঠা নাম্বার ২৯ ৪ নম্বরে ২ টা অঙ্ক আছে। এই ২ টা অঙ্ক এখন আমরা করব। ৪ নম্বরে দেখো লেখা আছে, নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি, মানে প্রশ্ন বানাবো। ১ নম্বরে দেখো যে ৩২ + ১৭ ভাগ ৯। মানে গল্পটি এমনভাবে তৈরি করব ৩২ এবং ১৭ এটার মধ্যে যেন যোগ করতে হয় এবং যোগফলটাকে ৯ দিয়ে ভাগ করতে হবে। তো আমি গল্পটি যেভাবে তৈরি করেছি, দেখো গল্প যে হুবহু এমন হতে হবে এর কোনো কথা নেই। তুমি তোমাদের মতো করে গল্পটি বানাতে পারো। জাস্ট এই গাণিতিক বাক্যের সাথে অবশ্যই যেন মিল থাকে। তো আমি গল্পটি এভাবে তৈরি করেছি। রাফির কাছে ৩২ টি নীল মার্বেল এবং ১৭ টি সবুজ মার্বেল আছে। এই যে ৩২ এবং ১৭। সে তার সব মার্বেলগুলো একত্র করে তার ৯ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। দেখো সে তার সব মার্বেলগুলো একত্র করে মানে কি যোগ করে। এই যে দেখো এখানে যেহেতু যোগ আছে তাই আমাদের যোগের ব্যাপারটা এখানে দিতে হবে। ৯ জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই। এই যে ভাগ ৯। তাহলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? আমি একটি প্রশ্ন তৈরি করলাম। তো পরের অঙ্কটি দেখো, এই যে এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে ৮০০ বিয়োগ প্রথম বন্ধনী আছে ১২৫ গুণ ৫ যোগ ১৮ গুণ ৬। গাণিতিক বাক্যটি এমনভাবে তৈরি করবে, এই যে ১২৫ কে যেন ৫ দিয়ে গুণ করতে হয়, ১৮ কে ৬ দিয়ে গুণ করতে হয় এবং এই সম্পূর্ণটা পরবর্তীতে যোগ করতে হবে। ওই যোগফলটা থেকে ৮০০ যেন বিয়োগ করতে হয়। তো দেখো আমি গল্পটি যেভাবে তৈরি করেছি। রাফি দোকানে ৳৮০০ নিয়ে গেল। এই যে এই ৳৮০০ নিয়ে দোকানে গেল। সে দোকান থেকে ৳১২৫ দরে ৫ টি খাতা, এই যে ৳১২৫ দরে ওই যে গুণ ৫, ৳১২৫ দরে যদি ৫ টি খাতা কিনে তাহলে এটা কিন্তু অবশ্যই গুণ করতে হবে। এবং ৳১৮ দরে ৬ টি কলম। ৳১৮ দরে ৬ টি কলম কিনলে কিন্তু সেটা অবশ্যই গুণ করতে হবে। কিনল। এখন তার কাছে কত টাকা রইল? এটা বের করতে হলে এই যে এখন তার কাছে কত টাকা রইল এটা বের করতে হলে কি করতে হবে? এই যে এই গুণ আর এই গুণ এটা যোগ করতে হবে। যোগ করার পরে এই যে ৮০০ থেকে ওই যোগফলটা বিয়োগ করতে হবে। আমি এইভাবে গাণিতিক বাক্যটি তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছ? এবার আমরা ৩০ পৃষ্ঠার ৫ নম্বর অঙ্কটি করব। তাহলে চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। ১২ টি কলা এবং ৮ টি পেঁপের মূল্য একত্রে ৳৬১৬। একটি কলার মূল্য ৳৮ হলে একটি পেঁপের মূল্য কত? তো এই অঙ্কটা আমি ২ ভাবে তোমাদের দেখাবো। তো তোমার যেই পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতেই করবে। তো চলো আগে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে দেখো ১২ টি কলা ও ৮ টি পেঁপের মূল্য একত্রেই মানে ১২ টি কলা ও ৮ টি পেঁপের মূল্য একসাথে হচ্ছে ৳৬১৬। এর মধ্যে একটি কলার মূল্য ৳৮ মানে একটা কলার দাম কিন্তু দেওয়া আছে। একটি পেঁপের মূল্য বের করতে হবে। এই যে এখান থেকেই কিন্তু আমাদের একটি পেঁপের মূল্য বের করতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটি পেঁপের মূল্য কত এটা বের করতে বলা হয়েছে। তো একটি পেঁপের মূল্য তো আমরা জানি না। যেহেতু আমরা একটি পেঁপের মূল্য জানি না, তাই আমরা ধরে নেব। লিখব, ধরি একটি পেঁপের মূল্য ক টাকা? তো আমরা এখানে লিখলাম ধরি একটি পেঁপের মূল্য ক টাকা? পেঁপের মূল্যটা যেহেতু জানি না তাই ক টাকা ধরে নিলাম। এবার লিখব প্রশ্ন মতে। তো আমরা লিখলাম এখানে প্রশ্ন মতে। তো প্রশ্ন মতে কি ছিল আমরা আরেকবার একটু ভালো করে দেখে নেই। দেখো এখানে হচ্ছে ১২ টি কলা, এখানে একটি কলার মূল্য ৳৮। ঠিক আছে? তো এখানে ১২ টি কলা ও ৮ টি পেঁপের মূল্য ৳৬১৬। তো এর মধ্যে এই যে ১২ টি কলা, ১২ টি কলার মধ্যে একটি কলার দাম ৳৮। তো আমরা লিখব ১২ গুণ ৮। এরপর আছে এই যে ৮ টি পেঁপে। ৮ টি পেঁপে। তো আমরা একটি পেঁপের দাম ধরে নিয়েছিলাম ক টাকা? তো আমরা এই যে ৮ গুণ ক লিখলাম। তাহলে এই যে দেখো এখানে ১২ টি কলার মূল্য আর এখানে হচ্ছে ৮ টি পেঁপের মূল্য। তো এই ২ টা যদি আমরা যোগ করি এই যে ১২ টি কলা ও ৮ টি পেঁপে একসাথে যোগ করাতে হয় ৳৬১৬। তো এই যে ১২ টি কলা ও ৮ টি পেঁপের মূল্য একসাথে যোগ করাতে হলো ৳৬১৬। ৬১৬। এবার যেহেতু এখানে সমান, সমান আছে তাই আমরা এখানে সমান দেব না। এখানে লিখব বা ৮ বারং ৯৬ যোগ ৮ গুণ ক সমান ৬১৬ বা
৮ গুণ ক আমরা এখানে রাখবো ৮ গুণ ক সমান ৬১৬, ৬১৬। এবার দেখো এই যে ৯৬ আছে, ৯৬ কিন্তু আমরা এখনো লিখি নাই। তো সমান সমানের বাম দিকে আছে ৯৬, এটা এখন আমরা ডান দিকে নিয়ে যাব। তো এখানে যেহেতু কোনো চিহ্ন নাই, তো এটা আমাদের বুঝতে হবে যেহেতু চিহ্ন নাই তার মানে এটা যোগ আছে। তো এটা যোগ ৯৬, তো যেহেতু এখানে যোগ আছে তো এটা এখন বাম দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, তাই এটা হবে বিয়োগ। স্থান পরিবর্তন করলে সেটা চিহ্ন বদলে যায়। এটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাই এটা চিহ্ন বদলে গেল। যোগ ছিল এটা বিয়োগ হয়ে গেল। বা ৮ গুণ ক সমান ৬১৬ থেকে আমরা যদি ৯৬ বিয়োগ করি তাহলে কত হবে? বিয়োগটা পাশাপাশি করা যায়। যদি না পারো তাহলে পাশে কোনো এক জায়গায় বিয়োগটা করে নেবে। ৬১৬ থেকে ৯৬ বিয়োগ করাতে হলো ৫২০। এবার এখানে লিখব বা এই যে দেখো ৮ গুণ ক, তার মানে এটা কিন্তু গুণ আকারে আছে। তো কটা আমরা এই পাশে রেখে দেব। ৮ গুণ ক অথবা ক গুণ ৮ এটা কিন্তু একই হলো। তার মানে এই ৮ ও কিন্তু গুণ আকারেই আছে। তো যেহেতু এটা গুণ আকারে আছে, এটা এখন বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। তার মানে গুণ যেহেতু আছে তার মানে এটা ভাগ হয়ে যাবে। সমান, সমান ৫২০ ভাগ এই ৮ ডান দিকে চলে আসলো। এবার লিখব বা এই যে ক এখানে রাখলাম সমান ৫২০ কে এবার আমরা ৮ দিয়ে ভাগ করব। তো ভাগটা আমরা পাশে করে দিচ্ছি। তো ভাগ করাতে হলো ৬৫। দেখো বন্ধুরা এই যে আমরা কিন্তু একটি পেঁপের মূল্য সমান ক টাকা ধরে নিয়েছিলাম। ক এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে একটি পেঁপের মূল্য কত হবে? এই যে ক সমান, সমান ৬৫। এই ক এই কটাই হলো একটি পেঁপের মূল্য। ক সমান, সমান ৬৫, এই যে কর মান হচ্ছে এই যে কর মান হচ্ছে ৬৫। তাহলে একটি পেঁপের মূল্য ৳৬৫। এখানে আমরা লিখব সুতরাং একটি কলার মূল্য ৳৬৫। একটি কলার মূল্য ৳৬৫। উত্তর ৳৬৫। তো এবার আমরা এই যে ৫ নম্বরের এই অঙ্কটি বিকল্প উপায়ে করব। তাহলে চলো বিকল্প উপায়ে করছি। এখানে দেখো একটি কলার মূল্য ৳৮, এটা দেওয়া আছে। তো আমরা ১ম এ লিখব একটি কলার মূল্য ৳৮। তো একটি কলার মূল্য ৳৮। এবার এই যে এখানে ১২ টি কলা আছে। তাহলে ১২ টি কলার মূল্য কত হবে? আমরা লিখব ১২ টি কলার মূল্য ১২ গুণ ৳৮। ৮ × ৯৬। তাহলে ১২ টি কলার মূল্য হচ্ছে ৳৯৬। এবার আমরা এই লাইনটি লিখব। ১২ টি কলা এবং ৮ টি পেঁপের মূল্য ৳৬১৬। ১২ টি কলা ও ৮ টি পেঁপের মূল্য ৳৬১৬। এবার আমরা এখান থেকে বাদ দেব যে ১২ টি কলার মূল্য ৳৯৬ বের হয়েছে। এই ৯৬ আমরা যদি বাদ দেই তাহলেই আমরা পেয়ে যাব ৮ টি পেঁপের মূল্য। তো এখন লিখব ১২ টি কলার মূল্য। ১২ টি কলার মূল্য হচ্ছে ৳৯৬। এই ৯৬ আমরা বিয়োগ করব। বিয়োগ করব। তো ১২ টি কলা ও ৮ টি পেঁপের মূল্য ৳৬১৬। এখান থেকে এই যে ১২ টি কলার মূল্য যদি আমরা বাদ দেই তাহলে এখানে থাকবে ৮ টি পেঁপের মূল্য। বিয়োগ করব। ৬, ৬ মিলে গেল ০। এবার ৯, ১০, ১১, ২, ১ এখানে চলে আসলো। ৬ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে হবে ৫। ৳৫২০। ৮ টি পেঁপের মূল্য ৳৫২০। এবার আমরা লিখব একটি পেঁপের মূল্য। ৮ টি পেঁপের মূল্য হচ্ছে ৳৫২০। একটি পেঁপের মূল্য বের করতে হলে এটাকে ৮ দিয়ে ভাগ করতে হবে। ৫২০ কে আমরা ৮ দিয়ে ভাগ করি। ৫২০ কে ৮ দিয়ে ভাগ করাতে হলো ৬৫।
তাহলে আমরা এখানে পেয়ে গেলাম একটি পেঁপের মূল্য ৳৬৫। উত্তর ৳৬৫। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা ৬ নম্বর অঙ্কটি করব। ৫ নম্বর অঙ্কটির মতোই কিন্তু ৬ নম্বর অঙ্কটি। ৫ নম্বরে যেমন সংখ্যাগুলো একটু ছোট ছিল, এখানে সংখ্যাগুলো একটু বড় হয়েছে। তো ৬ নম্বরের প্রশ্নটি আগে ভালো করে পড়ে নেই। ৫ টি গরু এবং ৮ টি ছাগলের মূল্য একত্রে ৳৬,২৫,৮০০। একটি ছাগলের মূল্য ৳১৭,৬০০। একটি গরুর মূল্য কত? এখানে খেয়াল করো ৫ টি গরু ও ৮ টি ছাগলের মূল্য এই ২ টার মূল্য একত্রে কিন্তু ৳৬,২৫,৮০০। কিন্তু এখানে একটি গরুর মূল্য আমাদের বের করতে হবে। আর এখানে একটি ছাগলের মূল্য কিন্তু দেওয়া আছে। তো এই অঙ্কটিও আমি ২ ভাবে করে দেখাবো। তোমাদের যেইভাবে ভালো লাগে সেইভাবে করতে পারো। প্রথমে আমরা লিখব ধরি একটি গরুর মূল্য। এই যে একটি গরুর মূল্য তো আমরা জানি না কত টাকা আছে। একটি গরুর মূল্য যেহেতু জানি না, তাই আমরা ধরে নেব ধরি একটি গরুর মূল্য ক টাকা? ধরি একটি গরুর মূল্য ক টাকা? এবার প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নে যেভাবে আছে সে অনুযায়ী আমরা লিখব। প্রশ্ন মতে কি ছিল? দেখো এখানে ৫ টি গরুর মূল্য। তাহলে আমরা লিখব ৫ টি গরুর মূল্য কত ধরব? ৫ গুণ এই যে যেহেতু ক ধরে নিয়েছি গরুর মূল্য, তাই আমরা লিখব ৫ গুণ ক। এই হলো ৫ টি গরুর মূল্য। এটা আমরা আপাতত ধরে নিলাম। ৫ গুণ ক হচ্ছে ৫ টি গরুর মূল্য। এবার দেখো ৮ টি ছাগলের মূল্য। ৮ টি ছাগলের মূল্য। তো আমরা এখানে কি লিখব? ৮ যেহেতু ছাগলের সংখ্যা ৮ এবং গুণ একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে? একটি ছাগলের মূল্য হচ্ছে ৳১৭,৬০০। তো আমরা এখানে লিখব ১৭,৬০০। তো এটাও আমরা গুণ করব। তো এখানে দেখো ৫ টি গরু ও ৮ টি ছাগলের মূল্য একত্রে। একত্রে মানে কি? এই ২ টা একসাথে যোগ করতে হবে। তো যেহেতু ২ টা একসাথে যোগ করতে হবে, তাই আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। তো ৫ টি গরু ও ৮ টি ছাগলের মূল্য একত্রে আমরা যোগ করেছি। তো যোগ করলে কত হবে? ৳৬,২৫,৮০০। তো আমরা এখানে লিখব সমান ৳৬,২৫,৮০০। যেহেতু সমান দেওয়া আছে, তো আমরা এখানে লিখব বা ৫ গুণ ক যোগ ১৭,৬০০ কে ৮ দিয়ে গুণ করব। গুণ করে দেখি কত হয়। তো গুণটা চাইলে তোমরা উপরে নিচে করতে পারো কিংবা পাশাপাশিও করতে পারো। তো গুণটা আমি একটু অন্য জায়গায় করে নিচ্ছি। তো গুণ করাতে হলো ৳১,৪০,৮০০। ৳১,৪০,৮০০ সমান এই যে এখানে যা আছে তাই লিখছি ৬,২৫,৮০০ বা ৫ গুণ ক সমান এটা আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব। তো বাম দিকে এটা যোগ আছে, ডান দিকে গিয়ে এটা বিয়োগ হয়ে যাবে। তো এটা লিখলাম না? এই যে ৫ গুণ ক সমান এখানে লিখব ৬,২৫,৮০০। যেহেতু এটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাই বিয়োগ ১,৪০,৮০০। এবার লিখব বা ৫ গুণ ক সমান বিয়োগটা চাইলে উপরে নিচে করতে পারো অথবা পাশাপাশি করতে পারো। তো আমি পাশাপাশি করছি। এবার লিখব বা ৫ গুণ ক সমান ৪,৮৫,০০০। তো এটা হচ্ছে ৫ গুণ ক মানে এটা হচ্ছে গুণ। এখান থেকে ৫ বাম দিক থেকে ডান দিকে চলে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে। বা কটা আমরা এই পাশে রেখে দিচ্ছি। তো এখানে ৪,৮৫,০০০ যেহেতু এটা গুণ আছে তো এটা এখানে ভাগ হয়ে যাবে। বা ক আমরা এখানে রাখবো সমান এই ৪,৮৫,০০০ কে ৫ দিয়ে ভাগ করব। দেখি কত হয়?
ভাগফল হচ্ছে ৯৭,০০০। তো ক সমান, সমান ৯৭,০০০। তো ক এর মান বের হয়ে গেছে। তো একটি গরুর মূল্য এখানে কি লেখা আছে? ক টাকা। ক টাকা মানেই হলো এই ৳৯৭,০০০। তাহলে একটি গরুর মূল্য হচ্ছে ৳৯৭,০০০। তো আমরা লিখব সুতরাং একটি গরুর মূল্য ৳৯৭,০০০। উত্তর ৳৯৭,০০০। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এর বিকল্প উপায়ে করব। তোমাদের যেই পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতেই করবে। এখন আমি বিকল্প উপায়ে করছি। বিকল্প উপায় এই যে ৬ নাম্বার দেখো, একটি ছাগলের মূল্য দেওয়া আছে ৳১৭,৬০০। তো আমরা লিখব একটি ছাগলের মূল্য ৳১৭,৬০০। একটি ছাগলের মূল্য ৳১৭,৬০০। কিন্তু আমরা এখানে বের করব এবার ৮ টি ছাগলের মূল্য কত? এটা আমরা এখন বের করব। তো একটি ছাগলের মূল্য যদি ১৭,৬০০ হয়, ৮ টি ছাগলের মূল্য ১৭,৬০০ গুণ ৮। অতএব ৮ টি ছাগলের মূল্য। ৮ টি ছাগলের মূল্য ১৭,৬০০ গুণ ৮। তো এটা গুণ করতে হবে। তো গুণটা তোমরা পাশে করে নিবে। তো এখন আমি আর পাশে করছি না। কারণ হচ্ছে এই যে ১ম পদ্ধতিতে গুণটা কিন্তু করেছিলাম। এই যে দেখো ৮ গুণ ১৭,৬০০ এটা আমরা গুণ করেছিলাম। গুণ করাতে হয়েছিল ১,৪০,৮০০। ১,৪০,৮০০ টাকা। এবার আমরা এই লাইনটি লিখব। ৫ টি গরু এবং এই ৮ টি ছাগলের মূল্য একত্রে ৳৬,২৫,৮০০। তো এখানে ৫ টি গরু, ৮ টি ছাগলের মূল্য ৳৬,২৫,৮০০। এখান থেকে ৮ টি ছাগলের মূল্য আমরা বাদ দিবো। ৮ টি ছাগলের মূল্য যদি বাদ দেই তাহলেই কিন্তু ৫ টি গরুর দাম পেয়ে যাব। তো এখন লিখব ৮ টি ছাগলের মূল্য। ৮ টি ছাগলের মূল্য কত ছিল? ৳১,৪০,৮০০। তো দেখো এখানে ৮ টি ছাগলের মূল্য আর এই ৮ টি ছাগলের মূল্য। এই দুটো যদি আমরা বাদ দেই তাহলে এই যে ৫ টি গরুর দাম বের হবে। তো এখানে লিখব ৫ টি গরুর মূল্য। এবার আমরা বিয়োগ করব। ০, ০, ৮ এ ৮ এ মিলে গেল ০। ৫ থেকে ০ বাদ দিলে হয় ৫। এবার এখানে ২ তার মানে এটা যেহেতু ছোট আছে তাই ১২, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তো এখানে হবে ৮। ১ এখানে চলে আসলো ২। ৬ থেকে যদি আমরা ২ বাদ দিই তাহলে এখানে হবে ৪। ৳৪,৮৫,০০০। তো এখন পর্যন্ত আমরা ৫ টি গরুর মূল্য পেলাম ৳৪,৮৫,০০০। তো ৫ টি গরুর মূল্য যেহেতু পেয়ে গেছি এবার একটি গরুর মূল্য বের করা কিন্তু খুবই সহজ। তো এই ৫ টি গরুর দামকে আমরা এই যে ৫ দিয়ে ভাগ করলেই একটি গরুর মূল্য পেয়ে যাব। তো এখন লিখব একটি গরুর মূল্য। এই যে এটা হচ্ছে ৫ টি গরুর মূল্য ৳৪,৮৫,০০০। তো এখন এটাকে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি একটি গরুর মূল্য পেয়ে যাব। ৪,৮৫,০০০ কে ৪,৮৫,০০০ কে ৫ দিয়ে ভাগ করতে হবে। ভাগটা এই যে পাশে করে নেবে। তো আমি আর পাশে করছি না। কারণ এই যে ১ম পদ্ধতিতে যখন অঙ্কটি করেছিলাম তখন এই যে দেখো ভাগটা কিন্তু আমি করেছি। তাই এখন আমি নতুন করে এই ভাগটি আর করছি না। তোমরা যদি এই পদ্ধতিতে করো তাহলে ভাগটা এই পাশে করে নেবে। তো ৪,৮৫,০০০ কে ৫ দিয়ে ভাগ করাতে হলো ৯৭,০০০। তো এখানে লিখব ৳৯৭,০০০। তো একটি গরুর মূল্য ৳৯৭,০০০। উত্তর ৳৯৭,০০০। যেকোনো একভাবে করতে পারো তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।